মাননীয় অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা বিভাগীয় মন্ত্রী মাননীয় সুনীল বোস তাদেরকে দিয়ে আমরা স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা বিভাগীয় বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ। আমরা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামী যাদের জন্য আমরা দেশকে স্বাধীন করতে পেরেছিলাম, বৈপ্লবিক আন্দোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তার ভূমিকা ছিল ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, তারা প্রাণ দিয়েছিলেন, তাদের ভূমিকা ছিল ভগৎ সিং ফাঁসির কাঠে ঝুলেছিলেন। প্রথমেই সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সকলে জানেন আজকে 75তম দেশের প্রজাতন্ত্র এবং সাধারণতন্ত্র দিবস। সেই দিবস উপলক্ষে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে, তার পরবর্তী শহীদ বেদিতে মাল্যদান এবং তারপরে আমার ব্যান্ড যারা বাজনদার আছেন তারা তাদের কর্মসূচি তারা এক্ষুনি পালন করবে। আমি আপনাদের যে কথাটা সকলকে বলবো, আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন, অত্যন্ত একটা ভালো দিন। কেন আমাদের যে 3টে দিন জাতীয় দিবস হিসেবে আমরা পালন করি, একটা আপনাদের 15ই আগস্ট দেশ যেদিন স্বাধীন হয়েছিল, আজকে 26 তারিখ যেদিন আমাদের সংবিধান কার্যকারী হয়েছিল, আর একটা দিন মহাত্মা গান্ধীর জন্মদিন 2 অক্টোবর। এই 3টে দিনকে আমরা জাতীয় দিবস হিসেবে পালন করি। আজকে সেই এর আগে মাহমুদ বলছিল তার বলার মধ্যে দিয়ে যে আমাদের দেশ 1947 সালে স্বাধীন যখন হয়েছিল, বিভিন্ন মানুষের আত্মত্যাগ, বিভিন্ন মানুষের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন আমরা করেছি। আমি প্রথমেই সেই সমস্ত যারা জীবন দিয়েছিল দেশের জন্য, সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে আজকে প্রণাম এবং শ্রদ্ধা তাদেরকে জানাচ্ছি। তার কারণ তাদের লড়াই, তাদের ত্যাগ, তাদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেটা আমরা মনে করি অত্যন্ত একটা বিষয়, যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে। দেশ আজকে 75তম আমরা সংবিধান দিবস আমরা পালন করছি, তা আমাদের সে সমস্ত শহীদদের কথা মনে রাখতে হবে। আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে, কিন্তু দেশ যে পরিচালনা করবে তার জন্য সংবিধান আমাদের সেটা ছিল না। সেই জন্যেই বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছিল। সেই কমিটিতে অনেকেই ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে বহু লোক ছিলেন। এবং সেই কমিটি আপনারা জানেন 1949 সালে 26শে নভেম্বর সেই কমিটি একটা খসড়া পেশ করেন এবং পরবর্তী সময় সেটা কার্যকারী হয় 1950 সালের 26শে জানুয়ারি। সেই জন্য এই দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশ কীভাবে চলবে, দেশের ধর্মনিরপেক্ষতা, দেশে গণতান্ত্রিক কাঠামো যাতে ঠিক থাকে, বিভেদকামী শক্তিরা যাতে মাথাচাড়া না দিতে পারে। সংবিধানে অত্যন্ত ভালোভাবে যেটা লেখা আছে যে দেশ গণতান্ত্রিক কাঠামোয় চলবে, গণতান্ত্রিক সিস্টেমকে আমাদের মেনে নিতে হবে, ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত যেমন হবে, তার পাশাপাশি ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে। এটা বারবার সংবিধানে আমাদের লেখা।